নিজের ঘরে সব আছে, চাল ডাল আটা ময়দা সব আছে, তারপর আমরা সুখী হতে পারি না। পরে যদি আমাকে একটা নিমন্ত্রণ দিত তাহলে আর একটু বেশি সুখী হতে পারতাম। আমাদের চিত্ত কি সবসময় অশান্ত হয়ে আছে। আর যদি অশান্ত থাকে মানে অসংযত থাকে তাহলে কি হয়? তাহলে আমরা কখনো শান্তি লাভ করতে পারবো না। আর শান্তি লাভ না করতে পারলে তখন অসংযত হয়ে থাকবে। তাই ভগবান কি বলছে? বলছে সংযত চিত্ত মানুষ সবসময় কি হয় বলে প্রিয় বস্তুতে একদম স্বাভাবিক। প্রিয় বস্তু মানে কি? ধরো তোমার কাছে কোন একটা প্রিয় খাবার এসেছে, ঠিক আছে খেলাম, প্রিয় একটা বস্তু কেউ তোমাকে উপহার করলো, বা হঠাৎ করে তুমি কোথাও থেকে টাকা পয়সা অর্থ করে পেলে, লাফানোর কি আছে? কর্মে ছিল, প্রারব্ধ অনুযায়ী পেয়েছি, ভাগ্যে ছিল সেটা পেয়েছি, এবার সেটা ভোগ করছি। তার মধ্যে আনন্দ পাওয়ার কিছু নেই। আমরা মনে করি কি ওই জিনিসটা যখন আমার কাছে আসে না, যে কোনো প্রাপ্ত বস্তু, মনে করি কি আমরা নিজেরাই করেছি, আমার পরিশ্রমের ফল, তাই তো? এটাই তো মনে করি। তার জন্য আমরা কি করি? আনন্দ হই। আর আনন্দ হয়ে কি করি? বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি। বলে কালকে আমার চাকরিতে প্রমোশন হইলো, তো এর জন্য আজকে বাড়িতে একটা পার্টি হচ্ছে। তো মানে কেন? প্রমোশন হলো, তার জন্য বাড়িতে আনন্দের উৎসব। আমরা প্রিয় বস্তুতে কি করি? বলে আনন্দিত হয়ে যাই। আর অপ্রিয় বস্তু যেটা আমাদের পছন্দ নয়, সেই বস্তুতে আমরা কি করি? বলে বিরক্তি হই না? এখন আপনার কাউকে ভালো লাগে না, সে আপনার বাড়িতে এলো, এসে আপনার সঙ্গে দুইটা কথা বলতে চাইছে, আপনি হয়তো বাধ্য হয়ে তার সঙ্গে কথা বলছেন, কিন্তু অন্তর দিয়ে তার সঙ্গে আমরা কথা বলতে তখন চাই না। কেন? আমি তাকে পছন্দই করি না, অপ্রিয়। আর প্রিয় ব্যক্তি এলে সে যদি উঠে চলেও যায় বা যেতে চায়, তাকে ধরে রাখি, বসুন আরেকটু বসুন। কিন্তু ভগবানের দৃষ্টিতে কি বলছে? যারা সংযত চিত্ত, তাদের মন কখনো অশান্ত হয় না, তারা সবসময় শান্তি লাভ করে। পেলে খাবে, না পেলে খাবে না, থাকলে ব্যবহার করবে, না থাকলে করবে না। তো এই সমস্ত ব্যক্তি যারা, তারা কি হয় বলে? তারা প্রিয় বস্তুতে আসক্তি তাদের জন্মায় না। আসক্তি মানে কি? আমার ওই জিনিসটা লাগবেই, কামনা বাসনা এগুলি সৃষ্টি আর হয় না, আসক্তি থেকে এগুলি সৃষ্টি হয়। তাহলে আসক্তি কি হয়? ধরুন আপনাকে কেউ কি হচ্ছে কিছু একটা দিল, বলে আপনি এটা রেগুলার ব্যবহার করুন, প্রত্যেক দিন ব্যবহার করুন। এবার একদিন করলেন, 2 দিন করলেন, 3 দিন করলেন, 4 দিন করলেন, 5 দিন যদি না করেন, তখন কি হবে? বলে ওই জিনিসটা করলাম না, ভালো লাগছে না। মানে কি? এবার ওইটার প্রতি আস্তে আস্তে আমাদের আসক্তি হয়ে যায়। আর এই আসক্তিতে কি হয় বলে? কামনার সৃষ্টি হয়, আরো বেশি বেশি করতে হবে। আসক্তি খুব ডেঞ্জারাস জিনিস। যার 1000 টাকা রোজগার হয় প্রত্যেক দিন, সে তাতেও খুশি নয়, সে চায় কি বলে? আরো যদি রোজগার হয়। যার 1 লক্ষ টাকা রোজগার হয়, তাতেও সে শান্ত নয়, সে চায় কি? আমার যদি কোটি টাকা রোজগার হতো। আর যে কোটি টাকা রোজগার করে, তারপরও তার মনে শান্তি নেই। বলে কেন? আমার যদি আরো টাকা রোজগার হতো, কোটি কোটি, 100 কোটি, 1000 কোটি টাকা। তো এই সংসারে আসক্তি কখনো শেষ হয় না, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ঘরের মধ্যে খুব সুন্দর করে একটা টিভি লাগালে, একটা ফ্রিজ লাগিয়েছে, খাটও আছে, সবকিছু আছে। এবার নতুন চাহিদা, বলে কি? বলে একটা ভালো সোফা হলে ভালো ছিল। এটা হলো কি? আস্তে আস্তে আমাদের আসক্তি বাড়তে থাকে। ঘরটাকে সাজানোর যে আছে, এগুলি কিন্তু সঙ্গে আমাদের একটাও যাবে না, সব এখানে দাঁড়াই পড়ে যাবে। কিন্তু একটার পর একটা আমাদের লোভ চাহিদা এগুলি বাড়তে থাকে। ঘরে অলরেডি আপনার ধরুন একটা ফ্রিজ আছে,
বলে এবার একটা ডাবল ডোরের ফ্রিজ হলে আরো ভালো হতো। বলে কেন? এটাতে কাজ হয়। বলে কেন? বলে ও পাশের বাড়িতে আছে, পাশের বাড়িতে সুন্দর একটা ফ্রিজ আছে, আমার ঘরে না হলে কি আমার মান সম্মান থাকবে? আমরা কি করি? ওই প্রিয় বস্তুর জন্য আসক্ত, মানে পাগল হয়ে থাকি। আর যদি না পাই, যদি না কিনতে পারি, যদি কিনে না দেয়, তখন কি হয়? তখনই তো অশান্তি হয়। তার জন্য ভগবান কি বলছে? বলে আসক্তি করো না, তোমার কাছে যেটা আছে তুমি সেটা দিয়ে শান্ত থাকো, খুশি থাকো। আরে বিচার করে দেখো, তোমার কাছে তো একটা ঘর আছে, কিন্তু যারা আজকে রাস্তায় ঘুমিয়ে আছে, যারা আজকে ত্রাণ শিবিরে পড়ে আছে, 15-20 দিন হয়ে গেছে, তারা কোথায় আছে? ওই যে ব্রহ্মাবাড়ির জলগুলো, সুখসাগর জলা, তারা নিজেদের ঘর বাড়ি সব কিছুকে পরিত্যাগ করে এসে সেই সুখসাগর জলা থেকে ওই ত্রাণ শিবিরে এসে উপস্থিত হয়েছে। বিচার করে দেখো, তুমি তো কমসে কম ঘরের মধ্যে ঘুমাতে পারছো, তাদের কি অবস্থা? হ্যাঁ, তারা কিন্তু কেউ দরিদ্র নয়, তারা সবাই পরিস্থিতির শিকার হয়েছে। কিসের? পরিস্থিতির শিকার। তারপর আমরা সুখী নই। আমরা রাত্রিবেলা সঠিকভাবে ঘুমাতে পেরেছি, খেতে পেরেছি, খেতে পারছি, তাতেও আমরা সুখী হই না। রাস্তায় বেরোলেই দেখা যায় রাস্তার মধ্যে কত মানুষ না খেয়ে পড়ে থাকে। ওই গাছের তলায় দেখো লোকটা শুয়ে আছে এখনো রাত্রি থেকে, আছে কি এখনো? সে কি খায়? সে কি খেতে পেয়েছে? আরে তুমি তো কমসে কম 2-3 বার খেয়েছো, যাই খেয়েছো, বলে আলু সিদ্ধ আর অন্য খেয়েছো, তারপর তো খেয়েছো। যারা বহুগুড়ি, যাদের কোনো রোজগার নেই, রাস্তায় রাস্তায় ঘুরে হাত পেতে থাকে কারো কাছে, বলে 5 টাকা দাও, একটু খাওয়ার দাও। তাদের অনেক সময় দেখা যায় কি রাত্রেবেলা খাওয়ারটা পর্যন্ত জুটে না। সকালবেলা, রাত্রি তো পেরিয়ে গেল না খেয়ে, এবার সকাল হয়েছে, সকাল হওয়ার পরও তাদের ভাগ্যে অন্ন জুটে না, খাওয়ার এমনও হয়। দেখো, মানুষকে নিজের সঙ্গে কিছুটা ম্যাচ করার চেষ্টা করবো আমরা। এমনও হয় কোন বাড়িতে অনুষ্ঠান চলছে, আর সে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে খাওয়ার দেবে বলে, যখনই সে খাবারের থালা নিয়ে সামনের দিকে এগোতে লেগেছে না, সে খাবারের জায়গায় মাত্র বসবে খেতে, এমন সময় একজন ব্যক্তি এসে বলে কি, বলে এখানে সরাও, ওটাও পরে 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 হচ্ছে না এরকম? বিয়ে বাড়িতে অনুষ্ঠান এরকম হয়তো কোনো বাবু ঘুরে আসলো, কোনো পাগল আসলো, কোনো ভিখারি আসলো, বলে এখন এখন পরে পরে পরে। দেখো, আমাদের যে শরীরটা, ওর কাছে সেই শরীরটা, আমি যেরকম রক্ত মাংসের, ওর মধ্যে রক্ত মাংস বিদ্যমান, সেও মানুষ, আমিও মানুষ, আপনারও মানুষ। আমরা তো ঠিক খেতে পাচ্ছি, কিন্তু সে খাওয়ার টেবিলে বসার পরও তাকে খাবার দিয়েছে, তারপরে বলছে কি চলো চলো এখন না, পরে পরে। বিচার করো, আমার সামনে যদি খাবার থাকে আর সেই খাবারটা যদি কেউ নিয়ে চলে যায়, বলে এখন না, পরে পরে, তখন কিরকম রাগ উঠবে? তার কোনো উপায় থাকে। তো আমরা যে যে জায়গায় আছি, যে যে অবস্থানে আছি, ভগবানকে ধন্যবাদ দিতে থাকবে। প্রভু, তোমার কৃপায় আমি অনেক ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। তোমার কৃপায় আমার কাছে একটা ঘর আছে। এমনও লোক আছে যাদের কাছে কোনো ঘর নেই, রাস্তায় থাকে, গাছের তলায় থাকে, ফুটপাতে থাকে, আর বন্যায় সব নিয়ে চলে, কিচ্ছু নেই। ভগবানকে প্রত্যেকদিন ধন্যবাদ দিতে থাকুন, প্রভু তোমার কৃপায় আমি কমসে কম এই গরমের মধ্যে একটা ফ্যানের নিচে থাকতে পারছি। এরকমও জীব আছে যাদের ঘরে একটা ফ্যান বিদ্যুৎ। ভগবানকে ধন্যবাদ দিবে, বলে কি, বলে প্রভু তোমার কৃপায় আমি আমার সন্তান থেকে সেবা পাচ্ছি, যতটুকুই পাচ্ছি, যেই মানে যতটুকুই পাচ্ছি। আমি বলছি না যে 100% সেবা সবাই পায়, যে যতটুকুই পায় ভগবানকে ধন্যবাদ দেবে। বলে কেন? বলে প্রভু তোমার কৃপায় আমি একটি ভালো পুত্র সন্তান পেয়েছি,
যে আমাকে সবসময় সেবা করে। আমি একটি স্বামী পেয়েছি, যে স্বামী আমার সবসময় খোঁজ খবর রাখে। এরকমও লোক আছে যাদের পুত্র আছে, স্বামীও আছে, কিন্তু তাদের থেকেও আজকে কেউ নেই। যাও বৃদ্ধাশ্রমে, সেখানে বৃদ্ধ মাতারা তাদের ঘর দুয়ার সব কিছুকে সেখান থেকে ছেড়ে তারা ওইখানে এসে থাকে। প্রতারণা করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার হয়তো তাদের কেউ নেই, কে বলবে তাদেরকে? কিছু এসেছে পরিস্থিতির কারণে, কিছু বাধ্যগত কারণ। তো আমরা যে আমাদের বাড়িতে থাকতে পারছি, আপনারা যে থাকতে পারছেন, সেটাও ভগবানেরই কৃপা, নাকি? তার কৃপা ছাড়া জীব এই সংসারে কোনো কিছুই ভোগ করতে পারে না। তো আমরা আপনারা এই সমস্ত কিছু যে ভোগ করতে পারছি, সুখ, এইগুলি একমাত্র গোবিন্দের কৃপাতেই পারা যায়, না হচ্ছে মানুষের দ্বারা সম্ভবই না। তুমি ভালো টাকা রোজগার করছো, এটাও গোবিন্দেরই কৃপা। বলে কিসের কৃপা? আমি তো আমার পরিশ্রমের দ্বারা রোজগার করছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, এই হয়েছি, সেই হয়েছি। আরে গোবিন্দের কৃপা যদি না থাকে না, তোমার যদি একটা পা চলে যায়, একটা হাত চলে যায়, প্যারালাইসিস হয়ে যায়, কোমাতে চলে যায়, তাহলে এই ডিগ্রি দিয়ে কোনো কাজে আসবে? ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ওই অফিসের ইয়ে হয়েছে, সেই হয়েছে। ভগবান তোমাকে বাঁচিয়ে রেখেছে, শক্তি দিয়ে রেখেছে, তার জন্য তুমি এগুলি করতে পারছো। ভগবান যেদিন তোমার উপর থেকে চোখ সরিয়ে নেবে, তখন কি বলে অফিসে যাওয়াই বন্ধ হয়ে যাবে, আর যা না গেলে কেউ বলে টাকা আসবে না। তো কার ক্ষমতা হচ্ছে? বলে ভগবানের কৃপা। আর ভগবানের কৃপায় তুমি রোজগার ইত্যাদি করে তোমার সংসারের প্রতিপালন ইত্যাদি করতে পারছো। তার জন্য কখনো অভিমান করতে নেবে যে আমি করছি, আমি করছি। যে যে জায়গায় আছে, ভগবান যাকে যেখানে রেখেছে, ভগবান তো অন্তর্যামী, তিনি জানেন। তিনি হলেন আমাদের কি বলে পিতা, পিতাই তো ভগবান। আচ্ছা, বাপ জানে যে কোন পুত্রটাকে কি করাতে হবে, তাই তো? এখন ধরুন কোন বাবার 7-8টা সন্তান আছে, তো সেই বাপ কি চাইবে যে 7 জন সন্তান একসঙ্গে এক জায়গায় ব্যবসা করুন? আগের দিন চলে গেছে, এখন সবার মধ্যে হিংসা থাকে। তো এক জায়গায় থাকলে কি হবে? বলে 2 দিন করে এগুলি ঝগড়া করবেই তো। তার জন্য বুদ্ধিমান পিতা কি করবে? বলে 7টাকে 7 জায়গায় ঢুকিয়ে দেবে, তাই না? এক একজন এক এক জায়গায় কাজ করবে। ভগবান হলেন আমাদের পিতা, তিনি জানেন কাকে কোন জায়গায় ফিট করতে হবে, কাকে দিয়ে কি করাতে হবে। আমরা কি করি? ওই যে ভগবানের কৃপা, এই কৃপার মাধ্যমে যে আমরা সুখ ভোগ এগুলি ভোগ করছি, তাতে আমরা প্রসন্ন নই। আমরা কি করছি? পরের সুখ দেখে আমরা দুঃখিত হই, আর পরের অবনতি দেখে আমরা সুখে পাই, তার ক্ষতি হচ্ছে সেটা দেখে আমাদের মনে আনন্দ হয়। বলে হ্যাঁ, আমার থেকে নিচেই আছে, উপর দিকে উঠতে পারে না। বুঝলে তো? আমরা হলাম এরকম স্বার্থী। এই জীবের উদ্ধার কি করে হবে? এই জীবের উদ্ধার কি করবে? মন্দিরে আসলে প্রত্যেকদিন উদ্ধার হয়ে যাবে? আগে কি করতে হবে? বলে স্বভাবটাকে চেঞ্জ করতে হবে। ওই অনেক সময় বলে না, মন দিয়ে গোবিন্দকে ডাকো। কোন মন? ওই স্বভাবটাকে চেঞ্জ করো। উপরের বেশভূষার কোনো প্রয়োজন নেই। এখন উপরের বেশভূষা ধরে রাখলে একরকম, আর অন্তরে খল বিষে ভরা, কোনো কাজে আসবে? যেরকম উপরটাকে স্বচ্ছ করা হয়েছে, ঠিক সেরকম অন্তরটাকেও পরিষ্কার স্বচ্ছ করতে হবে। ওই সমস্ত আসক্তি, ওই সমস্ত দুঃখ, ওই সমস্ত কষ্ট থেকে আমাদের কি করতে হবে? বলে সরতে হবে। প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়, সবসময় প্রসন্ন থাকতে হবে, আত্মাকে প্রসন্ন রাখতে হবে। বলে ভগবান তুমি আমাকে যা দিয়েছো তাতে আমি প্রসন্ন। সুদামার কাছে কিচ্ছু থাকতো না, তারপরে সুদামা প্রসন্ন। তার জন্য বলছি কি, প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়, আর ইন্দ্রিয়গুলিকে জয় করে ফেলেছে।
সেই সুদামা, তার কোনো বস্তুর প্রতি কোনো লোভ নেই, কোনো কিছুর প্রতি কোনো চাহিদা নেই। পাঁচ ধরে যায় ভিক্ষা করতে, যা পেল তা দিয়ে তার আজকের দিনটা চলে যাবে। যদি কিছু না পায় তা তো কিছু আসে যায় না। স্ত্রী ভগবতী সুশীলা বলছে কি এনেছো? বলে আজকে কিছু পাইনি। কিচ্ছু পাওনি? বলে না। তো ভালোই হয়েছে। বলে কেন? বলে আজকে কিছু রান্না করতে হবে না। তাহলে আমরা কি করবো? বলে আজকে বসে বসে আমরা হরিনাম করবো। বলো রাধে রাধে। কি বলে? বলে আজকে কিছু রান্না করতে হবে না। তাহলে বলে আমরা বসে বসে গোবিন্দের কোনো গান করবো, তুমি হরিকথা বলবে, আমি শুনবো, আজকে কোনো কাজ করতে হবে না। আর এভাবে করতে করতে সকাল থেকে রাত্রি পর্যন্ত বেরিয়ে যায়, একাদশী হয়ে যায়। আমরা তো 15 দিনে একটা একাদশী করি, সুদামার পরে 15 দিনে 10 দিন একাদশী, কিচ্ছু খেতে পায় না। তার জন্যই ভগবানের পরম ভক্ত সেই সুদামার কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে স্থান পেয়েছে। আমাদের মতো সাধারণ মানুষ নয়, তিনি ভগবানের পরম ভক্ত, প্রশান্ত আত্মা, জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়গুলিকে জয় করে ফেলেছে। তার জন্য ভগবান কি বলছে? বলছে সংযত চিত্ত মানুষ ওই রকম সুদামার, সংযত চিত্ত মানুষ মানে কি? বলে ওই রকম সুদামাজির মতো মানুষ। বুঝলেন তো? সংযত চিত্ত মানুষ মানে কি? ওই রকম সুদামাজির মতো মানুষ। তারা কি করে? বলে তারা প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি, কোনো লোভ নেই। যখন ভগবান সুদামাকে 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিয়েছিল, সুদামা যখন ঘুরে আবার নিজের বাড়িতে এসেছে, এসে দেখছে কি ঝোপড়িটা নেই। এই কি অবস্থা, আমার ঝোপড়িটা কোথায় গেল? একটা ঝোপড়ি ছিল পুরে ঘর, না জানি কেউ ভেঙে ফেললো, না জানি কেউ নিয়ে গেল। আর আমার স্ত্রী বা কই, আমার পুত্ররাই বা কই, টেনশনে পড়ে গেছে। সেই ঝোপড়ির জায়গায় দেখছি কি বিরাট বড় রাজমহল। দেখি তো অবাক হয়ে গেছিল, এই কি অবস্থা। দূর থেকে দেখছে কি তার সুশীলা যে স্ত্রী, সে হাতের মধ্যে খুব সুন্দর করে একটি থালা নিয়ে ধূপকাঠি, মোমবাতি ইত্যাদি ফুল টুল এগুলি নিয়ে সুদামাকে বরণ করতে আসছে। স্বামী আমার গোবিন্দের সঙ্গে দেখা করে আসছে, তাই বরণ তো করতে হবে। বরণ ডালা সাজিয়ে নিয়েছে স্বামীকে বরণ করার জন্য। সুদামা হা করে তাকিয়ে রয়েছে, আর সুশীলাকে দেখে মানে চিনতেই পারছে না যে সুশীলা। হ্যাঁ, মানুষের কাছে যখন অর্থ চলে আসে না, তখন কি হয়? এই অর্থে মানুষের রূপ চেঞ্জ হয়ে যায়। যে সুশীলা খেতে পাচ্ছিল না, পরার জন্য একটা কাপড় ছিল না, চিরা ফারা বস্ত্র ইত্যাদি পরে থাকতো, সেই সুশীলা এত সুন্দরী এক দেবী রূপ ধারণ করেছে, মানে ভ্রু প্লাক থেকে শুরু করে সব, মানে দেখে চিনতেই পারছে না এটা কি আমার স্ত্রী না কোনো অপ্সরা। কেন হয়েছে? অর্থে। আর পেছনে সুশীলার পেছনে 5-6টা দাসী বাতাস করছে সুশীলাকে, যেন গরম না লাগে। দেখেছে অর্থের কি দাম, অর্থের কি গরম। সুদামা এসব দেখে তাকিয়ে, যাই হোক সুদামাকে সুশীলা বরণ করলো, ঘরে নিয়ে গেল। যখনই ঘরে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে সুদামাজি বলছেন, আচ্ছা এইসব কিছু পাওয়ার জন্য তুমি আমাকে গোবিন্দের কাছে পাঠিয়েছিলে? হ্যাঁ, এইসবের জন্যই পাঠিয়েছিলে? ঠিক আছে, পেয়ে গেছো তো, থাকো, আমি চললাম, আমি চললাম। দেখলেন তো, এই হলো প্রশান্ত আত্মা, জিতেন্দ্রিয়, সংযত চিত্ত। প্রিয় বস্তু পেয়েছে, দরিদ্র খেতে পায় না, কুড়ে ঘর, তার বিনিময়ে ভগবান তাকে দিয়ে দিয়েছে। বলে 3 লোকের ঐশ্বর্য, মানে ধন সম্পত্তি সব দিয়েছে, ঘর তো একটা সাধারণ, এইগুলি পেয়েছে। তারপরও সুদামার মানে কোনো আসক্তি নেই। বলে আমাকে এখানে ঢুকতে হবে, এই রুমটা আমার হবে, ওই রুমটা বেডরুম হবে, ওই রুমটা ড্রয়িং রুম হবে, ওই রুমটা কিচেন রুম হবে। আসক্তি আছে এখনো? কিচ্ছু নেই। বলছে আমার এগুলি কোনো প্রয়োজন, এগুলি পেয়ে গেছি তো, থাকো এগুলি তুমি, আমি চললাম। যখনই চলতে লেগেছে, সেই সুশীলা কি করলো? সুদামাজির চরণে পড়ে কাঁদতে লাগলো, হে না, আপনি কি ভাবলেন আপনাকে ছাড়া আমি এখানে একা একা থাকবো? কখনই
হতে পারে না। স্ত্রীর একমাত্র স্বর্গ হলো তার স্বামীর চরণ। কোথায়? মাথায় নয়, কিন্তু ভুল এই জায়গাতেই হয়ে থাকে। আচ্ছা, স্ত্রীর একমাত্র জায়গা হলো স্বামীর চরণ। ওই যে বিয়ের দিন যে নমস্কার করে টরে ওই কুঞ্জ কুঞ্জ ঘুরে এগুলো ভুলে যায়, তারপর নিজেকে সমান মনে করে স্বামী স্ত্রী এক না না, কখনো নয়। আরে একদিন হলো তোমার থেকে বয়সে বড়, হ্যাঁ এখন কিচ্ছু নেই। স্বামীকে কি করে বলে নাম ধরে ডাকে, স্বামীকে কি করে ডাকছে বলে নাম ধরে আদর। আরে বাবা, প্রেম ভালোবাসা, কত আদর। মরে দেখো, মরে দেখো, এক মিনিট তোমাকে সঙ্গে রাখে না, তখন আদর বেরিয়ে যাবে। কত আদর, নাম ধরে আদর বলে প্রেম ভালোবাসা। কালকে থেকে রোজগার বন্ধ হয়ে যাক না, দেখো তোমার আদর এমনিতেই বেরিয়ে যাবে, জানলা দিয়ে বেরিয়ে যাবে। সেই সুশীলা বলছে কলিযুগ চলছে, এগুলি কলিযুগের লক্ষণ। স্বামীকে নাম ধরে ডাকছে, অনেকে তো তুমি কি করো বলবো, দেখ দেখা শিখছে। তো এইভাবে করতে করতে কি হবে বলে জগৎ আস্তে আস্তে ঘোর কলিযুগের দিকে এগুচ্ছে, প্রবেশ করছে। আমরা বুঝতেই পারছি না, একটু একটু করে ওষুধের মতো কাজ করছে। বলে আমাদের আর কি এগুলি হলে কি হবে দেখো, বলে এই জগৎ যে নষ্ট হয় তাতে আমাদের কি ক্ষতি? আমাদের কোনো তো লস নেই, আমরা তো ভালোই আছি। না না, এই দিনে দিন না, আরো দিন বাকি আছে। আরে আমরা তো কোনোভাবে চলে যাচ্ছি, কিন্তু আমাদের সন্তানরা, তাদেরকে এগুলির ফল ভোগ করতে হবে। তাদের যে বাচ্চাগুলি, তাদেরকে এগুলির ফল ভোগ করতে হয়। তখন তুমি দাদু হয়ে এগুলি সহ্য করতে পারবে? পারবে না। তখন কষ্ট করে লাভ নেই, দুঃখ পেয়ে লাভ নেই। বলে কেন? কারণ তুমি তো ওইরকমই করেছিলে, তখন তো তুমি ডাক দাওনি। কিছুতে কিছু হলে মায়ের কাছে ফোন করে বলে, মা জানো এরকম হয়েছে। মা কি বলে? বলে তুই একদম চিন্তা করিস না, চলে আয় আমার কাছে। তো সেই কন্যা স্বামী করে কি করে সুখী থাকবে? তাই তো, তার কি প্রয়োজন আছে স্বামীকে সেবা করার? তার কি প্রয়োজন আছে শ্বশুরকে সেবা করার? তার কি প্রয়োজন আছে শাশুড়িকে সেবা করার? ফোন করলেই তো মা সবকিছু সমাধান করে দেয়, দরকার নেই। তার জন্য আজকাল ঘরে ঘরে কি হয় বলে ডিভোর্সের পরিমাণ বেড়ে যাচ্ছে। জান কোর্টে জায়গা সম্পত্তির কেস এখন কম হয়, মারপিটের কেস কম হয়। আগেকার দিনে হতো ওই অমুকে মেরেছে তার জন্য কেস হতো, এখন এগুলো কম। মানুষ সভ্য হয়ে গেছে, এখন আর মারপিটে যায়। এখন কি বলে ডিভোর্সে বেশি, পরকীয়ার পরিমাণ বেড়ে গেছে। সমাজ আস্তে আস্তে নষ্টের দিকে যাচ্ছে। কেন? ওই যে চিত্ত সংযত নয়, মান্যমান্যতা নেই, শিক্ষা নেই, ধর্মগ্রন্থের সঙ্গে কারোর যোগাযোগ নেই, সব মর্জি মতো মনমানা আচরণ করে চলছে। তার জন্য সমাজ আস্তে আস্তে নষ্ট হয়। আর যখন সমাজ নষ্ট হয় তখন ভগবান কি বলছে? যখন ধর্মের গ্লানি হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত, বলছে তো অভ্যুত্থানাং তু ধর্মস্য সম্ভবামি যুগে যুগে। ভগবান কি বলছে? বলে যখন যখন ধর্মের অধঃপতন হয়, অধর্মের বাড়তে থাকে, তখন তখন আমি কি করি বলে অবতীর্ণ হইয়া থাকি। আর হইয়ে কি করে বলে সাধুদের উদ্ধার করি। পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম। তো ভগবান কি বলছে? বলছে যখন যখন এরকম অধর্মের বিনাশ হয় তখন তখন আমি জগতে অবতীর্ণ হই। অবতীর্ণ হয়ে কি করি বলে দুষ্টদের দণ্ড দিয়ে থাকি। আচ্ছা, ভগবান কি সবসময় শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে আসবে এমন কোনো কথা আছে? ভগবান দুষ্টদের দণ্ড দেওয়ার জন্য কি সবসময় মুরলি মানে বাঁশি নিয়ে আসবে, রামের মতো তীর্ধনুক নিয়ে আসবে? এরকম কোন কথা নেই। কিন্তু ভগবানের যেরকম ইচ্ছা হয় তিনি সেরকম রূপ ধারণ করেন। বলে কিভাবে? কখনো ল্যান্ডস্কেপ হয়ে যায়, কি হয় বলে ল্যান্ডস্কেপ, ভূমিধস, এই যে না চুপ করো। কখনো কি হয় বলে কখনো ভূমিধস, পাহাড় ভেঙে পড়ে একদম হাজার মানুষ শেষ। হ্যাঁ, কখনো বন্যা, হাজার হাজার মানুষের মৃত্যু হয়, গৃহহীন হয়।
কে করছে এগুলি? কার এত শক্তি? হ্যাঁ, ওই ভগবান বলছে না, তখন তখন আমি অবতার গ্রহণ করি আর এই কাজ করি। ভগবান যে শুধু মনুষ্য রূপ ধারণ করে আসবে তার কোনো কথা নেই, তিনি বাতাসের রূপ ধারণ করে আসতে পারেন। পারে তো? মহামারী করোনা কে সৃষ্টি করেছে? নাম করেছে, চিন করেছে, কিন্তু এটার পেছনে ভগবানের ইচ্ছা, এটার মাধ্যমে হাজার হাজার মানুষকে উদ্ধার করে। মহামারী, সুনামি, বন্যা, অতিবৃষ্টি, অতি গরম, এগুলির মাধ্যমে কি করে? বলে ভগবান জায়গাকে কিছুটা পরিষ্কার। খালি বিশ্বাস হয় না? আগে যে এখন যে হিমালয় পর্বতটা ছিল না, শুনুন, এখন যে হিমালয় পর্বতটা আছে সেটা আগে কি ছিল? বলে একটা সাগর ছিল। কি নাম এটা? সাগর না জানি কিরকম একটা, হ্যাঁ সাগর না জানি কি একটা শুনেছিলাম। তো যাই হোক, আগে সেটা কি ছিল? বলে সাগর, মানে সমুদ্রের মতো ছিল। ভগবান কি করলো? সেই সমুদ্রকে ডুবিয়ে সেখানে হিমালয় পর্বতকে স্থাপন করল। ভগবান সব পারে, কেননা তিনি হলেন সর্বদার সমর্থবান, সর্বদা শক্তিমান। তিনি সব কিছু করতে পারেন। তিনি তৈরিও করতে পারেন, তিনি ভাঙতেও পারেন, তিনি রাখতেও পারেন। যখন তিনি তৈরি করেন তখন তিনি কি হন? বলে ব্রহ্মার রূপ ধারণ করেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা। যখন পালেন, যে তৈরি করলে তো হবে না, তাকে তো পালন করতে হবে, তখন তিনি ভগবান বিষ্ণুর রূপ ধারণ করিয়া থাকেন। আর যখন শেষ করার ইচ্ছে হয়, বিনাশ করার ইচ্ছে হয়, তখন কি করে? বলে তিনি সবসময় শঙ্করের রূপ ধারণ করে সেটাকে বিনাশ, মানে ধ্বংস করে দেন। এই ভগবানই তিন সময় তিনটা রূপ ধারণ করিয়া জগতের সৃষ্টি, জগতের স্থিতি আর জগতের বিনাশ ইত্যাদি করিয়া থাকেন। তাহলে আমাদের এই যে চিত্ত, সেটা যদি সংযত না হয় তাহলে কি হবে? বলে আমরা প্রিয় বস্তুতে কখনো শান্তিতে থাকবো না, আর অপ্রিয় বস্তুতে সবসময় রেগে যাবে। তাই ভগবান বলছে যে প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি থাকা উচিত, কোনো টেনশন নেই। ঠিক আছে, এখন তোমার কাছে এই জিনিসটা আছে, তুমি আরেকটা জিনিস পেয়েছো, ঠিক আছে, ভালো 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 ভালো, ভগবানের দ্বারা, ভগবানের প্রসাদ মনে করে সেটাকে ভোগ করো। এখন ধরো আমি কীর্তন করছি, পাঠ করছি, এখন ধরুন কোনো ভক্ত আমাকে একটা গাড়ি উপহার করে, আমি এটাকে দেখে একদম আনন্দে লাফালে হবে না। কোনো ভক্ত দিয়েছে, ঠিক আছে, ব্যবহার করবো। কেন হয়েছে? বলে ভগবান হয়তো কারোর না কারোর মাধ্যমে সেটা প্রদান করেছে, তাতে আনন্দ বা লাফানোর কিছু নেই। আমরা কি করে লাফা? পেয়েছি পেয়েছি, জানো আমি এত পরিশ্রম করি তার জন্য সফল। না না, ভগবান দিয়েছে, গ্রহণ করো। কোনো আসক্তি রেখো না, সে যতক্ষণ চাইবে ততক্ষণ থাকবে, যখন চাইবে নিয়ে যাবে। যদি তুমি তার প্রতি আসক্তি হয়ে যায় তখন কি হবে? বলে তখন দুঃখ হয়ে যাবে যদি নিয়ে যাবে। ওই দুঃখটাকে না পাওয়ার জন্য ভগবান বারবার বলছে কোনো কিছুর প্রতি আসক্তি রাখবে না, আসক্তি রাখবে না। এমনকি বস্তু নয়, জীবের প্রতি বলছে। স্ত্রীকে বারবার বলছো জল দাও জল দাও, সে যদি জলটা একবার এনে দিল ফাইন, বারবার এনে দিল ফাইন, যদি একবার না এনে তখন জলটা আনলো, তার প্রতি বিরক্তি আসে। আসক্তি রেখো না, বলো দিলে দেবে, না দিলে না দেবে। কোনো কিছুর প্রতি কোনো সময় আসক্তি রাখতে নেই, তাহলে দুঃখ। তাই ভগবান কি বলছে? বলছে সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত থাকবে। যে জিনিসটা তোমার প্রিয় নয় সেই জিনিসটার প্রতি তুমি বিরক্তি দেখাবে না, বিদ্বেষ মানে হিংসা করা থেকে মুক্ত থাকবে। তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা তারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করিয়া থাকে। আর এইভাবে ইন্দ্রিয়কে বশে রেখে সে কি করে? ভগবত ভক্তির মাধ্যমে, ভগবানের সেবার মাধ্যমে ভগবানের পরাভক্তি ইত্যাদি লাভ করিয়া থাকে। বলে কিরকম? ধরুন যে সবসময় গোবিন্দকে ভোগরাগ লাগাচ্ছে, ঠিক আছে, একদম সাধারণ, আপনি ভগবানকে ভোগ লাগাচ্ছেন। ভগবান, আমরা তো জানি যে ভগবান খাচ্ছে, কিন্তু দেখা তো যাচ্ছে, যাচ্ছে
যে অভক্ত সে বলবে কই খেলো জাদু, আরে তুলসী পাতাটাও রয়ে গেল, এক ফোঁটা তো নড়লো না, কই খেলো? ভগবান কি গ্রহণ করছে, কিন্তু এক ফোঁটাও লড়লো না নাকি? তো সেই যে সকাল বিকাল রাত্রিবেলা এই ভগবানের মন্দিরে ঢুকে ভগবান পুজো লাগাচ্ছে, ভোগরাগ লাগাচ্ছে, তৈরি করছে, 3 বার ঘরটাকে মুছছে, আবার ভোগ লাগানোর পর আবার ঘরটাকে পরিষ্কার করছে, ধূপকাঠি দিয়ে আরতি করছে, মোমবাতি জ্বালাচ্ছে, ভগবানকে মুখ মুছাচ্ছে, ভগবানকে জল পান করাচ্ছে, সবকিছু করছে, ভক্তি সবকিছু। আচ্ছা, ভগবান তো এইদিকে এক ফোঁটা লড়ছে না, তার লাভ কি হচ্ছে? আপাতত দেখা যাচ্ছে তার কোনো কিছুই হচ্ছে না, তাই তো? সে তো করছে, কিসের জন্য করছে? বলে গোবিন্দের প্রীতির জন্য। ভগবানকে খুব সুন্দর করে বাতাস না করলে কি হবে? বলে ঘরে তো ফ্যান আছে, দরকার নেই। চামচ দিয়ে ব্যঞ্জন বলে প্রয়োজন নেই, ফ্যান তো লাগানো আছে। এইগুলিকে আগে তো ফ্যান ছিল না, তার জন্য এগুলো করতো। আগেকার দিনে ফ্যান ছিল না, তার জন্য এগুলি প্রয়োজন, বাতাস। এখন তো ফ্যান বেরিয়ে গেছে, এগুলোর প্রয়োজন নেই। তারপর ভক্ত করে কেন? বলে আমি আমার প্রভুকে একটু বাতাস, একটু আরাম দেব, তাই তো? তার বিনিময়ে সে কি পাচ্ছে? ভগবান তাকে কি অট্টালিকা এনে দিচ্ছে সঙ্গে সঙ্গে, নাকি ভগবান সঙ্গে সঙ্গে তাকে রাজভোগ খাওয়াচ্ছে? এরকম কোনো কথা নেই। হ্যাঁ, এগুলি প্লাস হচ্ছে, সব জরুর হচ্ছে। ভগবত ভক্তিতে সবগুলি পয়েন্ট পয়েন্ট একদম পয়েন্ট বাই হিসাব হচ্ছে, কিন্তু আপাতত কিছু হচ্ছে না। তারপরে তো সে করছে কেন? বলে একমাত্র গোবিন্দের খুশির জন্য। কয়দিনের মানব জীবন? আজ আছে তো কাল মরে গেলে পরকাল হয়ে যাবে। কালকে যদি গোবিন্দের সেবা করতে না পারি, মানুষ মনে করি কি এখন কেন করবো, পরে করবো। আরে পাগল, পরে যে বাঁচবে তুমি তারও তো কোনো গ্যারান্টি নেই। আর যদি বেঁচেও থাকো, তোমার হাত যে গোবিন্দের সেবা করতে পারবে তারও কোনো গ্যারান্টি নাই। তোমার পা দিয়ে যে তুমি মন্দিরে আসতে পারবে, তোমার পা দিয়ে যে তুমি ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সেবা করতে পারবে তারও কোনো গ্যারান্টি নাই। বলে পাও আছে তোমার কোমর দিয়ে, এই কোমরটা দিয়ে যে তুমি উপর করে ভগবানের পুজো করতে পারবে তারও কোনো গ্যারান্টি নেই। পিঠের ব্যথার জন্য তুমি নিতে পারবে, চন্দন পিঠি কি করে, হ্যাঁ, ফ্লোর কি করে মুছবে? বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করবো। যতই কিছু করো না কেন, ফ্লোরটা তো মুছতে হবে। কি করে? সবজিগুলি তো তৈরি করতে হবে, বসে বসে তো এগুলিকে বানাতে হবে। যতই আধুনিক হোক, বলে ডান্ডা দিয়ে করবো, ডান্ডা দিয়ে মুছবো, ঠিক আছে করলে, ঠিক আছে করলে, কিন্তু সবজিগুলি কি করে বানাবে? সবকিছু কি আর চাকু দিয়ে করানো যায়? বলে মেশিনে ফেলে তো ব্যাগ করে রান্না হয়ে যাবে। ভগবান আজকাল সব আধুনিক হয়ে গেছে। তার জন্য যদি ভগবানের সেবাটাকে আমরা ভক্তির মাধ্যমে, প্রেমের মাধ্যমে করতে চাই, তাহলে তোমাকে মেশিনের ব্যবহারকে ছাড়তে হবে। মেশিনের ব্যবহারকে ত্যাগ করে নিজে পরিশ্রম করে ভগবানের জন্য করলে যে আনন্দ পাবে, সেই আনন্দ তুমি মেশিনের দ্বারা পাবে না। পাবে যদি পেতে না, তাহলে ওই মেশিনটা কি বাজাবে? পরিশ্রম করে ঢোল বাজাতে হতো না। ওইটা আছে, এটা তো মেশিনের, এটা বাজলে কি হয়? বলে এটার সঙ্গে ঢোলেরও শব্দ হয়, ঢোলকের, আবার কাঁসা ঘন্টা একসঙ্গে হয়। তাহলে আমাদের পরিশ্রম করার কি প্রয়োজন? এটা করলে কি হয়? বলে মনের মধ্যে একটা তৃপ্তি আসে, বলে ভগবানের জন্য একটু কীর্তন করতে পারলাম। ঠিক তদ্রুপ দেখো, এই যে বাড়িতে গিয়ে রান্না করি, ভগবানকে ভোগ লাগাই, হ্যাঁ, পরিশ্রম তো হয়, কাজ তো করতে লাগে, আঙ্গুলে ঘা হয়, অনেক কাজ করতো। এইটার থেকেও বাঁচার রাস্তা আছে। বলে গলি মাছটা যে প্রত্যেকদিন বলে দাও, তুমি আমার জন্য সব রান্না করে রাখবে, আমি প্রত্যেকদিন 11টার সময় তোমার বাড়িতে আসবো, তুমি আমাকে টিফিন বক্স করে দিয়ে দেবে, আমি বাড়িতে ভোগ লাগিয়ে দেবো, তোমাকে আমি মাসে মাসে এত টাকা দিয়ে দেবো, হয়ে যায়। সম্ভব তো? সম্ভব তো না? সম্ভব না, অসম্ভব নাকি? অসম্ভব নয়। ও কি না করবে? কখনোই করবে। শুধু ওনাকে না, যে কোনো বৈষ্ণবকে বলে তোমার বাড়িতে ভোগ লাগাচ্ছে, তো আমার জন্য এইটুকু অন্ন প্রসাদ, মানে ভোগ সবজি টবজি এগুলি রেখে দেবে, প্রত্যেকদিন স্টিলের টিফিন বক্সের মধ্যে রেখে দেবে, আমি দুপুরবেলা 11টার সময় সে নিয়ে যাবো, ভগবানকে ভোগ লাগাবো, আবার তোমাকে পরের দিন সকালবেলা রান্না বান্নার কোনো প্রয়োজন নেই। ভগবানকে খাওয়ানো হলো কথা নাকি?
এটার মধ্যে আনন্দ আছে? হ্যাঁ, আনন্দ আছে না? নিজে তৈরি করে, যেরকম হোক, ঝাল হোক, লবণ বেশি হোক, কটা হোক, যাই হোক, নিজে তৈরি করে দেওয়ার মধ্যে যে আনন্দ, সেটা আরেকজনের থেকে এনে দেওয়ার মধ্যে কোনো আনন্দ। তো ভগবানকে আমরা যেরকম ভাবে ভজন করবো, ভক্তি করবো, ভগবান আমাদেরকে সেরকম ভাবে ফল দেবে। এখন আমি যদি শর্টকাট করে নেই, শর্টকাট করে ভগবানকে লাগাই হোক, তাহলে ভগবান আমাদের কি বলে শর্টকাট কৃপা পেয়ে যা, শর্টকাট কৃপা পেয়ে যা। লাইফ টাইম কৃপার কোনো প্রয়োজন নেই। লাইফ টাইম কৃপা, জনম জনমের জন্য যদি ভগবানের কাছে যেতে হয়, তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে, তার সেবা করতে হবে, তার ভক্তি করতে হবে, ভজন করতে হবে। তারপরে গিয়ে তুমি জনম জনমের জন্য তার কাছে যেতে পারবে। আর তার কাছে যেতে গেলে কি করতে হবে বলে, চিত্তকে সব সময় সংযত থাকতে হবে। প্রিয় বস্তুতে কোনো আনন্দিত হওয়ার কোনো কিছু নেই, আর অপ্রিয় বস্তুতেও দুঃখ পাওয়ার কিছু নেই। যেরকম ভাবে ভগবান রেখেছে সেরকম ভাবে আমাদের থাকা উচিত। ঠিক আছে, দেখুন একটা শ্লোককে ভাঙতে 1 ঘন্টা লাগে। কি প্রয়োজন 1 ঘন্টার মধ্যে 50টা শ্লোক পড়ার? একটা শ্লোকই করে সুন্দর করে, যাতে মানুষ খুবই বুঝতে পারে। বুঝতে পেরেছি তো? আজকে চিত্ত কি করতে হবে, কি করবো? সংযত। এখন থেকে পাঠ শুনছো, ওইদিকে যদি কেউ কফির রিক্সা নিয়ে আসে, প্রসাদের ব্যবস্থা, তাকাবো? যা কিছু তাই তো। আজকে এই পাঠ থেকে আমরা কি বুঝলাম বলে, এদিকে যা খুশি তা হোক, আমাদেরকে আমাদের জায়গায় ঠিক থাকতে হবে। এদিকে ওদিকে তাকালে চলবে না। আরে মনের মধ্যে পাঠ চলছে, এদিকে মনের মধ্যে ঘুরছে, আমাকে জানি নিমন্ত্রণ করেনি, এরকম চিন্তা একদম করে ভগবানের কাছে বলবে, শুধুমাত্র ভগবানের দিকে তাকিয়ে থাকবে আর ভগবানের কথা শুনবে। তাহলে আমরা কি করতে পারবো বলে, জীবনে আচরণবান হতে পারবো, ভগবানের ভক্তিটা শিখতে পারবো। তাহলে আমরা ভক্তির দিকে ধীরে ধীরে এগুতে পারবো। না হলে যেখানে আছে সেখানেই থাকতে, কেউ চায় না এক জায়গায় থাকতে। সবাই চায় কি বলে এগুতে। ওই যে ছেলেটা চাকরি করছে পুলিশে, সেও চায় কি বলে, আমারও যেন প্রমোশন হয়। চাও না? চাই তো। আমি যদি আরেকটু পরীক্ষা দিতে পারতাম, তাহলে আমারও একটু প্রমোশন হতে পারে। সবাই চায় জীবনে প্রমোশন, উপরের দিকে উঠতে। তাহলে আপনারা কেন চাইছেন না? আমরা কেন চাই না? আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। ওই ক্লাস 3-তে আছে, সবাই ক্লাস 3-তেই করে আছে, উপর দিকে কেউ উঠছে না। উপর দিকে না হলে কি হবে বলে, জীবনের সময়গুলি আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে। দেখো, জীবনের সময় ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছে, বুঝতেই পারছো না কবে পরিবর্তন হবে। আর কয়দিন সময় রইল? হ্যাঁ, আর কয়দিন সময় রইল? এই কথাগুলি পয়সা দিয়েও কিনতে পাবে না। পাবে? কেউ বলবে? কেউ বলবে? তার জন্য সময় থাকতে থাকতে গোবিন্দের ভজন করা শুরু করো, যতটুকুই পারো। তোমাকে বলছি না যে 16 মালা করো প্রত্যেক দিন, এটাও বলছি না। বলছি কি বললাম তোমাদেরকে, দেখো আপনাদেরকে এটাও বলা হয়নি যে প্রত্যেক দিন 16 মালা করো, এটাও বলা হচ্ছে না। কিন্তু কি বলছে বলে, তার চরণে নিজেকে সমর্পণ করো। বাড়িতে যদি মন্দির থাকে, গৃহ থাকে, সেটাকে আস্তে আস্তে সুস্থ তৈরি করো। নিজে সুস্থ হও, নিজে সাত্বিকতার মধ্যে আসো। বাড়ির প্রত্যেকটা মানুষকে ধীরে ধীরে সাত্বিকতার মধ্যে নিয়ে আসো। মন্দির দেখো, বাড়িতে ঠাকুর ঘর আছে তো? আছে সবার? কার কার ঠাকুর ঘর আছে? আছে? আচ্ছা, ঠাকুর ঘর যেখানে থাকে, ঠাকুর যেখানে থাকে, সেখানে কি আমি জিনিস ঢুকে কোন জীবের হত্যা হয়? আলাদা আলাদা বাড়ি তৈরি। কার বাড়ি? সবার সামনে তো বলো এটা ঠাকুরের বাড়ি। তাহলে কার বাড়ি বলে, ঠাকুরের বাড়ি। ফটো হোক আর মূর্তি হোক, যাই হোক, ঠাকুর আছে তো। তুমি কি ফটো বলে তাকে সম্মান দেবে না? মানবে না? অবশ্যই মানবে। তো ঠাকুর তো তোমার বাড়িতে আছে, তো কার বাড়ি বলে, ঠাকুরের বাড়ি। প্রথমে বলতে কি বলে, আমার বাড়ি। এখন একটু ভক্তি শিখেছো, তার জন্য বলছো কি বলে, ঠাকুরের বাড়ি। আচ্ছা, যদি ঠাকুরের বাড়ি হয়, ঠাকুর তো আছে এখানে,
না নেই? আছে। তো ঠাকুরের যদি থাকে, ঠাকুরের নিত্য সেবা দিচ্ছ, তার মানে ঠাকুর খাচ্ছে, তাই তো? বিচারে কি বলে, আপনার বিবেকে কি বলে? আপনার বাড়িতে ঠাকুর আছে, ফটোতে ঠাকুর আছে, আপনি প্রত্যেকদিন ঠাকুরকে 3 বেলা ভোগ লাগাচ্ছেন বা 2 বেলা লাগাচ্ছেন, বা সময়ে একবার অন্নভোগ দিচ্ছেন, যেরকম জন্মাষ্টমী করছো, তালের বড়া করেছো, কত কিছু করেছো, মানে ঠাকুর খেয়েছে, তার মানে ভগবান আছে এবং খাচ্ছে। তো ওইটা একটা বাড়িটা একটা মন্দির। তো এখানে পারবে তুমি এই সমস্ত জিনিস, ওই যেগুলি অবক্ষ এগুলি আনতে পারবে? ওইখানে কেন নিচ্ছ? নিজের বিবেককে প্রশ্ন করো, আর কালকে এসে তোর আমাকে দেখ, ঠিক আছে? নিজের বিবেককে সবসময় আমাকে নিজেরকে নিয়ে দেখ। আমার বাড়িতে যদি ঠিকই থাকে, আমি কালের বড়া করলাম, পায়েস করলাম, লুচি করলাম, হালুয়া করলাম, জন্মাষ্টমী ভগবানকে খাওয়ালাম, উপোসও থাকলাম, মানে কি মানে ভগবান আছে, ফটোতে থাকো যেরকম থাকুক আছে, খাওয়ালাম, পরদিন জন্মাষ্টমী শেষ, একটা জীবকে হত্যা করে দিলাম। এবার সে মৎস্য হোক আর মাংস হোক, যাই হোক, তাহলে ভগবানের মন্দিরে কি এই সমস্ত রক্তপাত হয় না? তাহলে সেটা কিসের মন্দির? নিজেকে নিজে কষ্ট আছে কি ভগবান যেখানে? তাহলে কাকে খাইয়েছো? যদি ভগবান থাকে তাহলে এগুলি সম্ভব নয়, আর যদি না থাকে তাহলে কাকে ভোগ লাগে? নিজেকে নিজে প্রশ্ন করো, সারা রাত্র চিন্তন করো, তাতেও তোমার মুক্তি সম্ভব। বলে কেন? বলে ভগবান সম্বন্ধে চিন্তা হবে। বলে তাহলে আমি কারে খাওয়াই? ঠিক আছে, মনে রাখবে, যেখানে ভগবান থাকে সেখানে কোনোদিন হিংসা হয় না, কারো রক্তপাত ইত্যাদি হয় না। তো তোমার বাড়িতে হচ্ছে, তার মানে কি সেখানে ভগবান আছে না নেই? এটা নিজেকে নিজে প্রশ্ন করো, উত্তর আপনি এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি। ও